ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি কবরকে কেন এত ভয় করি, কবর দেখলে কেন এত ক্রন্দন করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কবরই হচ্ছে একজন মুমিনের, একজন মুসলমানের প্রথম মঞ্জিল, মৃত্যুর পর প্রথম মঞ্জিল, প্রথম ঘর। এই ঘরে ব্যক্তি যদি নাজাত প্রাপ্ত হয়, এই ঘরে সে যদি মুক্তি প্রাপ্ত হয়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে সে যদি মুক্তি না পায়, এখানে যদি সে মুক্তি না পায়, এখানে সে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো তার জন্য কষ্টকর হয়ে যাবে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করতেন, এজন্য কবরের পাশে দাঁড়িয়ে তিনি এত ক্রন্দন করতেন। এবার আসুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি। যে ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে এত ক্রন্দন করেছেন যে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, এই উনার সম্পর্কে একটু আপনারা শুনুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে শুয়ে আছেন, তার জামা কাপড় এলোমেলো অবস্থায় রয়েছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শয়ন অবস্থায়, জামা কাপড় এলোমেলো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শোয়া অবস্থায়, শোয়া থেকে কাপড় এলোমেলো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন এবং কথা শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে বসলেন। উঠে বসে তিনি তার কাপড়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলেন। সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তার সাথে কথোপকথন হলো। অবশেষে কথা শেষে তিনি ফিরে গেলেন। অবশেষে যখন তিনি ফিরে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো তখন আপনি শোয়ান অবস্থায়, কাপড় এলোমেলো অবস্থায় আপনি তার সাথে কথা বললেন এবং যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসলো আপনি তার সাথে একই ব্যবহার করলেন, একই অবস্থায় কথা বললেন। কিন্তু আপনার সামনে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো আপনি উঠে বসলেন, দুটা কাপড় আপনার কাপড়গুলো গুছিয়ে নিলেন এবং তার সাথে সুন্দরভাবে কথা বললেন। এর কারণটা কি? এর কারণ কি আমি জানতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা তুমি শোনো, আমি কি তাকে সম্মান করব না যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে? আমি কি তাকে সম্মান করব না যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে? তিনি কবরের ভয়ে ক্রন্দন করেছেন। যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে তিনি কবর দেখে ক্রন্দন করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসমান ফিল জান্নাত, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি। ওসমান পৃথিবীতে জান্নাত প্রাপ্ত হওয়ার পরেও তিনি এই কবর দেখে কত ক্রন্দন করছেন। অথচ আমাদের কি অবস্থা, আমাদের সামাজিক কি অবস্থা, আমাদের সামাজিক প্রেক্ষাপট কি? আমরা দেখেন আজকে যে মাহফিল হচ্ছে আমরা সকলে ওই মোড়ে অবস্থান করছি, চায়ের অবস্থান করছি, খাবার দোকানে অবস্থান করছি। এই মাজলিসকে আমরা মূল্যায়ন করছি না। আমরা কত হতভাগা জাতি, একটু কল্পনা করুন, একটু চিন্তা করুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরকে দেখে ক্রন্দন করছেন।
কবরের ভয়ে, কবরের মুক্তির ভয়ে তিনি ক্রন্দন করছেন। আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওসমান জান্নাতি, সে ওসমান কবরের ভয়ে ক্রন্দন করছেন। আপনি কয়দিন ক্রন্দন করছেন কবরের ভয়ে? আপনার পরিবার কয়েকদিন ক্রন্দন করছে কবরের ভয়ে? আপনি কয়দিন আপনার সন্তানকে সালাতের জন্য আহ্বান করেছেন? অথচ আপনার সন্তান ঘুরে বেড়াচ্ছে, আড্ডাবাজি করছে, কত টিকটক তৈরি করছে, আপনি এগুলার খেয়ালই রাখছেন না। আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, আপনি পিতা হিসাবে, গার্জিয়ান হিসাবে এগুলাকে আপনি ফলো করছেন না। এগুলার জবাব আপনাকে সে কিয়ামতের দিন দিতে হবে। এবার আসুন, আমি সময় লম্বা করব না, আমাদের মুক্তির উপায় কি? আমরা কিভাবে মুক্তি পেতে পারি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। জামে তিরমিজির 2406 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জান্নাতু মান নাজাতা। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাজাত বা মুক্তির উপায় কি? আমাদের নাজাত বা মুক্তির উপায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানা, তুমি তোমার এই জিহ্বাকে সংযত করো, কারণ এই জিহ্বা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার বিবাহের পূর্বে কিন্তু আপনার সাথে বৈধ সম্পর্ক ছিল না, আপনার সাথে পর্দার সম্পর্ক ছিল। এই বিবিকে যখন আপনি এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে যখন কোমল শব্দ বাহির করেছেন, তখনই তা আপনার জন্য হালাল হয়ে গেছে। এই জিহ্বাটা এমন একটা জিনিস, জিহ্বাটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এই জিহ্বা দিয়ে আপনি যোদ্ধা খান, এই জিহ্বা দিয়ে আপনি গুণ ভক্ষণ করেন, এই জিহ্বা দিয়ে আপনি খারাপ কাজ, খারাপ কথা বলেন, মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, হিংসা করেন, সবকিছু জিহ্বা দ্বারা আপনার পরিচালিত হয়ে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। ওয়ালিয়াসআকা বাইতুকা, এবং তুমি তোমার ঘরে অবস্থান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যে পয়েন্টের কথা বললেন তা হচ্ছে তুমি তোমার ঘরে অবস্থান করো। এ দেখেন, ঘরে অবস্থান করো, অথচ আমরা প্রায় 10টা, 10:30, 9:30 এ পর্যন্ত আমরা সকলে দোকানে আড্ডা দিয়ে থাকি। দোকান ছাড়া আমাদের চলে না, মুড়ে না গেলে আমাদের ভাত হজম হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার ঘরের মধ্যে অবস্থান করো, কারণ আপনি যখন ঘরের বাইরে থাকবেন, এই যে জিহ্বা, প্রথমে বলা হলো জিহ্বাকে সংযত রাখার কথা, তারপরে বললেন ঘরে অবস্থান করার কথা। ঘরে যদি আপনি অবস্থান না করেন, তাহলে এই জিহ্বা দিয়ে আপনি মরে গিয়ে ওই বাইরে গিয়ে আপনার একটা ভাইয়ের নামে আপনি গীবত করবেন, আপনার ভাইয়ের নামে আপনি পরনিন্দা করবেন, মুসলিম ভাইয়ের নামে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার ঘরে অবস্থান করো। প্রথমে বললেন তুমি তোমার জিহ্বাকে সংযত করো, দ্বিতীয়ত বললেন যে তুমি তোমার ঘরে অবস্থান করো। এবং 3 নম্বরে তিনি বললেন যে তুমি তোমার এই পাপের ভয়ে, পাপের জন্য তুমি অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করো। আমাদের
মুক্তির উপায় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পথ দিয়ে গেলেন, তিনটা পথ নির্দেশনা দিয়ে গেলেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে জিহ্বাকে সংযত রাখতে হবে, দ্বিতীয়টা হচ্ছে ঘর অবস্থান করতে হবে, তৃতীয় নাম্বার হচ্ছে যে পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতে হবে। অথচ দেখেন আমরা কত পাপ করেছি, কত পাপ করেছি তার হিসাব আমাদের কাছে নেই। আপনি আমি কতদিন আল্লাহ তাআলার কাছে ওই গভীর রাত্রে ক্রন্দন করেছি, কোনদিন কি বলেছি দুহাত তুলে, হে প্রভু আমাকে ক্ষমা করো, আমি তো অনেক পাপ করেছি, পৃথিবীতে তোমার অনেক বান্দা রয়েছে যাদেরকে তুমি ক্ষমা করেছো, যাদেরকে তুমি মাফ করেছো, কিন্তু আমি ছাড়া তুমি ছাড়া তো আমার কোনো ইলা নেই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নেই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আমরা কতদিন আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেছি আমরা বলতে পারবো না, কারণ আমরা পরকাল সম্পর্কে উদাসীন, পরকাল সম্পর্কে আমরা জানি না, পরকালের ভয়াবহতা সম্পর্কে আমরা অবগত থাকলেও অনীহা অবহেলা। কিন্তু আপনাকে পরকালে ওই পারে আপনাকে যাওয়া লাগবে।